নিউজ 18 বাংলায় আপনার সঙ্গে আমি প্রীতি শঙ্কর। টানা আন্দোলনে পিছু উঠল মোদী সরকার, শেষমেশ 3 কৃষি আইন প্রত্যাহার। গুরু নানকের জন্মদিনে ঘোষণা প্রধানমন্ত্রীর। 3 कृषि कानूनों को वापस लेने का, रिपील करने का निर्णय लिया है। প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন টানা 1 বছর ধরে পথে কৃষকরা। অবশেষে কৃষি আইনে পিছু হটল মোদী সরকার। বিতর্কিত 3 কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিল কেন্দ্র। শুক্রবার গুরু পূর্ণিমার সকালে জাতির উদ্দেশ্যে ভাষণে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। हमने 3 कृषि कानूनों को वापस लेने का, रिपील करने का निर्णय लिया है। शुरू होने जा रहे संसद सत्र में, इसी महीने में, हम 3 कृषि कानूनों को रिपील करने की संवैधानिक प्रक्रिया को पूरा कर देंगे। हमारी सरकार किसानों के कल्याण के लिए नेक नियत से ये कानून लेकर आई थी। मैं आज देशवासियों से क्षमा मांगते हुए और पवित्र हृदय से कहना चाहता हूं, हमारी तपस्या में ही कोई कमी रही होगी। दिए के प्रकाश जैसा सत्य कुछ किसान भाइयों को हम समझा नहीं पाए। গত বছর 26শে নভেম্বর থেকে দিল্লির সিংহসীমানায় বসে আন্দোলনকারী কৃষকেরা। কখনো জুটেছে খালিস্তানি কটাক্ষ, কখনো প্রশ্ন উঠেছে তাদের উদ্দেশ্য নিয়ে, কিন্তু কৃষকরা হাল ছাড়েননি। বিল প্রত্যাহারের কথা ঘোষণার পর সেই কৃষকদের খেতে ফেরার আর্জি জানালেন প্রধানমন্ত্রী। मैं आज अपने सभी आंदोलनरत किसान साथियों से आग्रह कर रहा हूं, गुरु पर्व का पवित्र दिन है। अब आप अपने अपने घर लौटे, अपने खेत में लौटे। आइए एक नई शुरुआत करते हैं, नए सिरे से आगे बढ़ते हैं। कैसे चल जाएगा किसान? প্রধানমন্ত্রী বললেও এখনই আন্দোলন তুলতে নারাজ কৃষকেরা। মিনিমাম সাপোর্ট প্রাইস আইন করেনি, সেই জন্য টুইন একটা অংশের দাবি স্বীকার করেছে, আর একটা অংশ স্বীকার করেনি। সেই জন্যে প্রকৃত কৃষকদের যে দাবি সম্পূর্ণ না হলে এই আন্দোলন বন্ধ হওয়ার কোনো প্রশ্নই নেই। আচমকা মোদী সরকারের কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত, এটা আগামী বছর 5 রাজ্যের ভোটে কি প্রভাব ফেলে তা নিয়ে এখন রাজনৈতিক মহলে জোর আলোচনা। নিউজ 18 বাংলা। বারবার রাজনৈতিক চমক, আচমকা বড় বড় সিদ্ধান্ত, তালিকাটা বাড়লো। এবার কৃষি আইন বাতিলের ঘোষণা। এটা কি নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপিকে রাজনৈতিক ডিভিডেন্ড দেবে, নাকি এত সহজে কৃষকদের ক্ষতে মলম লাগানো যাবে না? এ নিয়ে অঙ্ক কষা শুরু। 8 नवंबर 2016 की रात्रि को 12 बजे से 500 रुपए और 1000 रुपए के करेंसी नोट लीगल टेंडर नहीं रहेंगे। आज ये जीएसटी को हम साकार रूप में देख सकते हैं। বারবারই মোদি চালিয়ে খেলেন, আচমকা চাল দেন, জানিয়ে শুরু হয়ে যায় শোরগোল। এবারও তাই। গুরু নানকের জন্মদিনে হঠাৎ 3 কৃষি আইন বাতিলের ঘোষণা। अपने सभी आंदोलनरत किसान साथियों से आग्रह कर रहा हूं, अपने अपने घर लौटे, अपने खेत में लौटे, अपने परिवार के बीच लौटे। आइए एक नई शुरुआत करते हैं। বিরোধীরা বলছে চাপে পড়ে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন নরেন্দ্র মোদী। পাল্টা বিজেপি প্রচার করতে শুরু করেছে এটা কত বড় সিদ্ধান্ত তা বোঝাতে। অমিত শাহের টুইট, গুরু পরবের বিশেষ দিনে ঘোষণা। এই সিদ্ধান্তের পিছনে প্রত্যেক ভারতবাসীর কল্যাণ ছাড়া অন্য কোনো চিন্তা নেই। প্রধানমন্ত্রীর ঘোষণা রাষ্ট্রনেতার মতো পদক্ষেপ। অনেকে কিন্তু মোদির এই সিদ্ধান্তের পিছনে ভোটের অঙ্ক দেখছেন। তাদের দাবি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব সহ 5 রাজ্যের বিধানসভা ভোটের আগে নিজেকে কৃষক দরদি প্রমাণে মোদি মরিয়া।
তো মোটের ওপর এই আন্দোলনটি যেরকমভাবে হয়েছে তাতে কিন্তু খুব সহজে বিরোধী পক্ষের থেকে ডিভিডেন্ড পাওয়া বেশ মুশকিল, কারণ এটা মূলত কৃষকদের আন্দোলন। সেক্ষেত্রে কিন্তু যে কৃষক নেতা তারা যদি খুশি হন বিজেপির ওপর, তাহলে কিন্তু বিজেপির ভোট যে হঠাৎ করে খুব কমে যাবে এমনটা নয়। সকাল সকাল আচমকা ঘোষণা, নিজের সরকারের 3টি কৃষি আইন বাতিল করলেন নরেন্দ্র মোদী। কিন্তু এতে কি চিড়ে ভিজবে? কৃষকদের ক্ষতে মলম পড়বে? সবাই কি মোদীর গুণগান গাইতে শুরু করবেন? আন্দোলনের মধ্যে দিয়ে জয় যখন পায়, বা তারা যেটা ভাবে যে আন্দোলনের মধ্যে দিয়ে তারা জয় ছিনিয়ে আনতে পেরেছে, সেখানে খুব কম সম্ভাবনা থাকে যে তাদের জয়টাকে সে মনে করবেন যারা এই জয় যাদের কাছ থেকে ছিনিয়ে এনেছেন তাদের নামে তারা সুখ্যাতি করবেন বা তাদের কথা বলবেন। কৃষি আইন প্রত্যাহার করলেও কেন্দ্রের মাথা ব্যথা কমছে না, কারণ রাজধানীর বুক থেকে এখনই আন্দোলন প্রত্যাহার নয়, হুঁশিয়ারি কৃষক নেতাদের। आंदोलन कहाँ खत्म हो रहा अभी? ये किसी ने कहा का आंदोलन खत्म हो रहा? आंदोलन जारी रहेगा। संयुक्त मोर्चा है, आज उसकी 9 मेंबरी कमेटी की मीटिंग हो रही है संयुक्त मोर्चे की। ऐसे कैसे चले जाएगा किसान? कि उन्होंने कह दिया हम अपना चले गए। কৃষি আইন প্রত্যাহারের ঘোষণায় মোদীর লাভ না ক্ষতি, উত্তর দেবে উত্তরপ্রদেশ। নিউজ 18 বাংলা। কৃষি আইন নিয়ে সংঘর্ষে যেতে চায়নি বলেই আইন প্রত্যাহার করেছে কেন্দ্র, এমন মন্তব্য করলেন দিলীপ ঘোষ। কৃষি আইন নিয়ে সংঘর্ষে যেতে চায়নি সরকার। আজ সকালে মর্নিং ওয়াকে গিয়েছিলেন দিলীপ ঘোষ, সেখানে এই ধরনের বক্তব্যই রাখলেন তিনি। কৃষকদেরকে প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা বুঝাতে পারিনি। এটা ঠিক যে কৃষকরা ছিলেন তাদের বেশিরভাগ কোনো জমি নাই, তারা ভাগ চাষি। যারা বসিয়েছেন তারা যদি না বসেন তারা জমি দেবেন না। 1 একর জায়গা একবার ফসলের জন্য 15,000 টাকা ছিল বিঘা একর ভাড়া, সেটা এখন 45,000 টাকা হয়েছে। তাদেরকে শোষণ করা হচ্ছে এবং মন্ডিতে তাদেরকে ফসল বিক্রি করতে হয়। সেখান থেকে মুক্তি দেওয়ার জন্য এই আইন। তো কৃষকরা নিশ্চয়ই যেদিন বুঝবেন সেদিন আবার আইন হবে। সরকার কোনো রকম সংঘর্ষে যেতে চায় না, তাই 100 দিন ধরে কোনো রকম বল প্রয়োগ করা হয়নি। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই দেউচা পচামি প্রকল্পের প্যাকেজ নিয়ে আলোচনা। সিউড়ি রবীন্দ্র সদনে আদিবাসী নেতাদের সঙ্গে আলোচনায় প্রশাসনিক কর্তারা। প্রকল্পের বিস্তারিত তথ্যের লিফলেটও দেওয়া হয় স্থানীয়দের। উপস্থিত ছিলেন জেলা শাসক এবং পুলিশ সুপার। সবার উপস্থিতিতে আমাদের আলোচনা হয়েছে। আমরা প্যাকেজটা এই প্রথম যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে অর্ডার আকারে যে আমাদের এই প্যাকেজটা বেরিয়েছে, এবং আলোচনার পথ আমাদের খোলা আছে। ক্যাটেগরিক্যালি খুব স্পষ্টভাবেই খুব দৃঢ়ভাবেই প্রায় সমাজের প্রত্যেকটি অংশের কথাই বলা হয়েছে যে তারা কিভাবে প্যাকেজ পাবেন, এবং আশা করছি এই প্যাকেজ নিয়ে মানুষের মধ্যে যে জিজ্ঞাসা ছিল তার নিরসন হবে। যে গভর্নমেন্টের অফিসিয়াল নোটিফিকেশন ছিল, যে অর্ডার ছিল, ওকে আমরা সবের কাছে পৌঁছে দিয়েছি। এরপরে ওরা নিশ্চয়ই ওনার কমিউনিটির ভিতরে বসে পার্সোনালি ফ্যামিলির সঙ্গে ডিসকাস করে ওরা সিদ্ধান্ত নেবে। আর তারপরে নিশ্চয়ই কোনো কনফিউশন হতে পারে, কোনো ডাউট হতে পারে, কোনো অন্য সিদ্ধান্ত ওরা চাইছে, কিছু গভর্নমেন্টের কাছে ওনার কিছু কথা হতেই পারে, যার জন্য আমরা প্রস্তুত আছি আলোচনার জন্য। সব থেকে আগে আমরা সরকারি জমিন থেকে কাজ স্টার্ট করছি, তারপরে কোনে ফেজে কোথায় কোথায় হবে। PDCL ইজ এক্সিকিউটিং দিস প্রজেক্ট, আর অ্যাজ পার মতলব যে লোকাল ইনপুটস থাকবে, যে গভর্নমেন্টের সবের সঙ্গে কথা বলে যে মত আমরা পাবো, ওই হিসাবে কাজ ওখানে স্টার্ট করা যাবে। প্রশাসন বলেছে এখন আলোচনা পর আলোচনা চলতে থাকবে। আলোচনা যদি আমরা আমাদের কথা যদি আরও থাকে তাহলে প্রশাসন নিশ্চয়ই বসবে বলেছে। আলোচনার পক্ষে আলোচনার মাধ্যম দিয়ে এটা করবে বলেছে, কখনো জোর করে এটা করবে না, এটা পরিষ্কার। তিনি বৃদ্ধ, তার বাড়িও একেবারে জীর্ণ। আবাস যোজনায় আবেদন করেও টাকা মেলেনি। অভিযোগ পুরুলিয়ার বলরামপুরের 80 বছরের ঝুরুবালার। যখন মেঘ হয় না তখন এইখানে বসে থাকি, ওই কুলা ঢাকা নিয়ে কি করবো। ঝুরুবালা গড়াই, বয়স 80, শরীর আর চলে না, কপালে বয়সের ত্রিকোণমিতি। ঝুরুবালার বাড়ির অবস্থাও একই রকম, কোন রকমে দাঁড়িয়ে রয়েছে। আবাস যোজনা প্রকল্পে আবেদনও করেন, অভিযোগ টাকা পাননি। পুরুলিয়ার বলরামপুরের রাঙ্গা গ্রাম, এখানেই থাকেন ঝুরুবালা গড়াই। কয়েক বছর আগে স্বামীর মৃত্যু, বড় ছেলে অন্য জায়গায় থাকেন। অভিযোগ বিয়ের পর মেয়েও আর আসেন না।
শেষ বয়সে বড় একা। বৃষ্টি হলে বিপদ আরো বাড়ে। ভাঙা টালির ফাঁক দিয়ে ঘরের জল। মাথার উপর একটা পাকাপোক্ত ছাদের স্বপ্ন দেখেছিলেন ঝুরুবালা। কেউ দেখে নাই, ও নিজেই হাসতায় হুস্ত রাইতে খাইবা, চোখ গেল কান গেল, একটুকু শুয়ে রইব সেই বাসাটুকুটা আমার হয়ে আইডিটাতে জয়লাল আর ঝুরুবালা দু রকম ব্যাপারের জন্য সমস্যা হয়েছিল, তো ফের অ্যাকাউন্ট ঘুরে আবার জমা দেওয়া হয়েছে। ওনার কি বাড়ি সম্ভাবনা আছে হওয়ার? হ্যাঁ, হওয়ার সম্ভাবনা আছে। পঞ্চায়েত আশ্বাস দিয়েছে, এটাই বড় ভরসা ঝুরুবালার। শেষ বয়সে তার পাশে কেউ নেই, আছে শুধু আশ্বাস। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। চিঙ্গারে ভারতের নিজস্ব শর্ট ভিডিও অ্যাপ সোশ্যাল টোকেন গাড়ি নিয়ে ক্রিপ্টোকারেন্সির বাজারে শোরগোল ফেলে দিল চিঙ্গারে। গাড়ির ব্র্যান্ড অ্যাম্বাসেডর সালমান খান। ভারতে চিঙ্গারি অ্যাপ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এবং সোশ্যাল মিডিয়া ক্যাটেগরিতে সেরা অ্যাপের শিরোপা পেয়েছে। শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটরই নয়, ভিউয়ার, বিজ্ঞাপনদাতা এবং ডেভেলপারদেরও সাফল্যের চাবিকাঠি চিঙ্গারি অ্যাপ। ভবিষ্যতে ইন অ্যাপ কারেন্সি হিসেবে ব্যবহার করা যেতে পারে গাড়ি, ব্যবহৃত হতে পারে গভর্নেন্স টোকেন হিসেবেও। গাড়ি হলো ভারতের প্রথম সোশ্যাল টোকেন, যার মাধ্যমে চিঙ্গারি অ্যাপের কন্টেন্ট ক্রিয়েটরদের কন্টেন্ট মানিটাইজ হবে গাড়ি টোকেনের ব্ল্যাক চেন মারফত। প্ল্যাটফর্মের উন্নতির সাথে সাথে ডিএওর মাধ্যমে গাড়ি টোকেন্স ক্রিয়েটরদের কর্তৃত্ব দেবে, উপার্জন সুনিশ্চিত করবে এবং প্ল্যাটফর্মকে আরো উন্নততর করবে। এর মাধ্যমে সমস্ত ক্রিয়েটরের ভিডিও গাড়ি এনএফটি মার্কেট প্লেসে এনএফটি হয়ে যাবে, যার মাধ্যমে সরাসরি ক্রিয়েটরদের কাছে টাকা পৌঁছে যাবে। চিঙ্গারি কন্টেন্ট ওনারশিপের দৃষ্টিভঙ্গি বদলাতে পেরেছে এবং তা শুধু ভারতের মধ্যে নয়, সমগ্র বিশ্বব্যাপী। এখন থেকে গাড়ি এনএফটি মার্কেট প্লেসের মাধ্যমে সমস্ত ক্রিয়েটরদের কাছে সরাসরি অর্থ পৌঁছে যাবে। SRMB রেলেজ কিনলে জিতে